তিনি ফিরে এলেন। বলছি দিলীপ ঘোষের কথা। প্রিয় দিলুদাকে না পেয়ে অনেকদিন ধরেই কিন্তু মন মরা হয়েছিল বিজেপি কর্মীদের একাংশ। এতদিনে সেই দুঃখ মিটলো বলাই চলে। বঙ্গ বিজেপির ঘরোয়া কোন্দলে সাইড লাইনে বসেছিলেন দিলীপ ঘোষ, কিন্তু অবশেষে দিলুদার প্রত্যাবর্তন। বেশ কয়েক মাস দলের কর্মসূচি এড়িয়ে থাকার পরে পুরনো সাংসদ কেন্দ্রে ফের কিন্তু প্রকাশ্যে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার নারায়ণগড় ব্লকের খাগুড়দায় নরেন্দ্র ক্লাব ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন হলো দিলীপ ঘোষের হাত ধরেই। দিলীপ ঘোষের নেতৃত্বেই বাংলার রাজনীতিতে সবচেয়ে বেশি সাফল্য পেয়েছিল বিজেপি। গত কয়েক মাস যাবৎ সেই সফল নেতাই কার্যত ব্রাত্য ছিলেন দলের কাছে। শাসক দলকে আক্রমণের ক্ষেত্রে বরাবর ঠোঁটকাটা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। ভাষা প্রয়োগে বিতর্কে জড়িয়েছেন বহুবার। দলের তরফে একাধিকবার সতর্ক করা হলেও তাতে দমেননি দিলীপ ঘোষ। কিন্তু দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিনে সস্ত্রীক মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত সাক্ষাৎ ভালোভাবে নেয়নি দলের কেন্দ্রীয় নেতৃত্ব। ঠাড়ে ঠোড়ে প্রাক্তন রাজ্য সভাপতির সঙ্গে বেশ কিছুটা দূরত্বই তৈরি করে বিজেপি। এমনকি প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর অনুষ্ঠানেও ডাকা হয়নি দিলীপ ঘোষকে। তার জেরে খানিকটা অভিমানেই দলকে এড়িয়ে চলছিলেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ। কলকাতায় থাকাকালীন নিউটাউনে নিত্যদিনে প্রাতঃভ্রমণে বেরোলেও নিজেকে একরকম গুটিয়েই রেখেছিলেন। দূরত্ব নেই, গোচারের ব্যাপার নেই। দলের সঙ্গে তো আমরা ব্রেকের মেদিনীপুরের সব প্রোগ্রামে আমি থাকি, জেলার প্রোগ্রামে আমি আছি। জেলার এখন প্রদেশের মধ্যে তো কমিটি হয়নি, অনেক জায়গায় রাজ্য কমিটি হয়নি, জেলা কমিটি হয়নি। পার্টির প্রসেস চলছে। মাননীয় প্রধানমন্ত্রী এসেছেন, সভা করেছেন, ওখানে আমাকে বলা হয়নি যেতে, আমি সেখানে উপস্থিত ছিলাম না। বাকি সব তবে পুরনো কেন্দ্রের সঙ্গে কখনো সম্পর্ক ছিন্ন করেননি দিলীপ। সেই সূত্রেই মেদিনীপুরের নারায়ণগড়ের খাকুড়দায় নরেন্দ্র ক্লাব ফুটবল প্রতিযোগিতায় উদ্বোধনে ডাক পেয়েছিলেন দিলীপ। দলের অনুমোদন নিশ্চয়ই রয়েছে, না হলে দলীয় অনুষ্ঠানে ডাক পেতেন না প্রাক্তন সভাপতি, মত ওয়াকিবহল মহলের। তবে কি দিলীপের সঙ্গে দলের দূরত্ব অল্প হলেও ঘুচেছে? প্রশ্ন বঙ্গ রাজনীতির অন্দরে। সৌম্যকান্তি ত্রিপাঠীর রিপোর্ট, কলকাতা টিভি।